হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ছিল আমার বার্থডে, তাই আমি আমার মায়ের কাছে এসেছিলাম। প্রত্যেকবার বার্থডেতেই আমি মায়ের কাছেই থাকি, তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর সকালের শুরুটাই হয় প্রতিবারই আমার ঠাকুরকে পুজো দিয়ে। তো প্রথমে আমি একটু মিষ্টি কিনে নিলাম, আর ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম আমাদের মামাবাড়ির যে তারা মায়ের মন্দির আছে, ওখানে পুজো হচ্ছিল ওখানে। আর তারপর এসেছিলাম আমাদের পাড়ায় যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে ওখানে। তো দু জায়গাতেই পুজো দিয়ে তারপর আমি এবার টোটো করে চলে যাচ্ছি আমাদের নবদ্বীপের জাগ্রত যে মন্দির পোড়ামাতলা। প্রত্যেকবারই এই কাজ কটা আমার একদমই ধরা বাঁধা থাকে। আমি এগুলো করে আমার দিনটা শুরু করি। তো চলে এসেছি এবার পোড়ামাতলায়। আর এবার পোড়ামাতলা থেকেও আমি ফুলের মালা আর প্রসাদ নিয়ে নিয়েছি। এবার চলে গেলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর পোড়ামাতলা তো সবাই চেনে নবদ্বীপের, তবে নবদ্বীপের বাইরেরও কিন্তু অনেকেই চেনে। এখানটা সত্যি খুব জাগ্রত মা আছে। আর পোড়ামাতলায় কিন্তু তিনটে মন্দির পাশাপাশি, এদিকে রয়েছে মা ভবতারিণী, তারপর রয়েছে মা পোড়ামা, আর রয়েছে আমাদের ভোলেনাথ। এখানের ভোলেনাথ কিন্তু প্রতিদিন একটু একটু করে বাড়ে, তাই ভোলেনাথের নাম দেওয়া আছে এখানে তিলেশ্বর বাবা। প্রতিদিনই কিন্তু একটু একটু করে বাবা বাড়তে থাকে। তো আমার সব জায়গাতেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি দিদা বানিয়েছে পায়েস, তাই দিদা আমাকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছিল। প্রতিবারে কিন্তু এই একই জিনিস আমার বার্থডেতে হবেই। দিদার হাতের পায়েস দিয়ে আমার বার্থডেটা শুরু হয়। ফার্স্টে হয় পুজো দেওয়া, তারপর দিদার হাতে পায়েস। মাও একটুখানি পায়েস খাইয়ে দিল। আর মা আমার বার্থডে প্রতিবারই খুব সুন্দরভাবেই করতো। তো বিয়ের পরেও সেই জন্য চেষ্টা করি প্রতিটা বছরই মায়ের কাছে এসেই থাকার। তারপরেই মা আমাকে দিয়ে দিয়েছিল খেতে। আর প্রত্যেকবার মা আমাকে এরকম অনেক কিছু রান্না করে সাজিয়ে গুজিয়ে খেতে দেয়, কিন্তু এবার আমি মাকে একদমই বারণ করেছিলাম যে এরকম গরমের মধ্যে কিছু করার দরকার নেই। কিন্তু তবুও এই যে মায়ের মন, কিছু করবে না বলেও তাও কত কিছু করে সাজিয়ে দিয়েছে। এদিকে আবার মিষ্টি আমি ভালো খাই, তো মিষ্টি দই ছিল, পাশাপাশি লেসগুলোও রেখেছে। মাকে আমি শুধু বলেছিলাম যে আমার জন্য একটু পোলাও করো, আর তাও আর কিচ্ছু করতে হবে না, কিন্তু তাও দেখো মা ভাজাভুজি, ডাল, আবার সেই ডিমের কারি সব করেছে। আমি বলেছিলাম যে মাছ মাংস কিচ্ছু খাবো না, তাই জন্য দেখো আবারও সব কিছুই সেই রান্না করেছে। যাই হোক, মায়ের হাতের খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসেছিলাম সন্ধেবেলায়। আর আমার হাজব্যান্ডের আসার কথা ছিল না, তো আমি জানতামও না যে ও আসবে। দেখি সন্ধেবেলায় ও এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো ভাইকেও আসার আগে বলেছিল, তাই ভাই দেখি তাই ভাই দেখছি হঠাৎ করে ভিডিও করছে। আমি কী হলো ব্যাপারটা। তারপর দেখি আমার হাজব্যান্ড এসে হাজির। আমি তো একদমই সারপ্রাইজ রয়ে গেছি। তো কেক হাতে নিয়ে এই আসলো, দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম। তো ওই যে ও নিয়ে এসেছিলো এই ব্ল্যাক ফরেস্ট কেকটা মিয়ামোর থেকে, আর এই কেকটা এনেছিল আমার ভাই। তো তারপর আর কি কেক কাটিং পর্ব, তাই আমি আবার একটুখানি রেডি শেডি হয়ে নিলাম। মনটা একটু খারাপ লাগছিল যে বার্থডেতে আমার হাজব্যান্ড আমার সাথে থাকে প্রত্যেকবারই, তো এবারও আসবে না বলেছিল, তাই জন্য মনটা একটু খারাপ ছিল বলে চুপচাপ বসেছিলাম। তো যাই হোক, চলে এসেছে, আবার মনটা আবারও ভালো হয়ে গেছে। তাই সবাই মিলে একটু কেক কাটিং করে নিলাম। কাউকে এবার বলা হয়নি, নাহলে প্রত্যেকবারই আমার মা সবাইকে বলে আমার বার্থডেটা খুব ভালোভাবেই সেলিব্রেট হয়। তো এবার ভেবেছিলাম কেউ আসবে না, তাই কাউকে আর বলাও হয়নি। তো আমার পাশে যেহেতু মামাবাড়ি, তো মামাবাড়ির সবাই ছিল। আর এই যে তারপর আমিও কেক কেটে নিজে নিজে একটু খেয়ে নিলাম। মাকে খাওয়ানোর পর হাজব্যান্ডও খাইয়ে দিল। তো সবাইকে কেক খাওয়ার পর এবার রাতের ডিনারে ছিল লুচি, ছোলার ডাল, পায়ে। এইভাবেই আমার আজকের দিনটা কাটলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।